ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় টালমাটাল হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এর কঠোর বদলা নেয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইরান, হামাস, হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো। সার্বিক প্রেক্ষাপটে এই অঞ্চল সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এই ধরনের গুপ্ত হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, এই হত্যা গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে একটি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড। অন্য দেশের সার্বভৌমত্বেরও লঙ্ঘন এটি। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য যুদ্ধে উত্তাল হয়ে ওঠার আশঙ্কা জানাচ্ছে বেইজিং। এই ধরনের রাজনৈতিক গুপ্ত হত্যা অগ্রহণযোগ্য বলছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার পরিপন্থী। এতে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ক্রেমলিনের। এদিকে এই হামলার চরম বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যাওয়া ইসমাইল হানিয়া তার দেশের একজন সম্মানিত অতিথি ছিলেন বলে উল্লেখ করেছেন তিনি। অতিথির ওপর এমন ভয়াবহ গুপ্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলছেন খামেনি। এদিকে হানিয়াকে মার্কিন আধিপত্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে অন্যতম মহান এক নেতা আখ্যা দিয়ে তার মৃত্যুর চরম বদলা নেয়ার হুমকি দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। তেল আবিবকে অবশ্যই এই বদলার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে তারা। হানিয়ার গুপ্ত হত্যাকে জঘন্যতম বলে অভিহিত করেছে তুরস্ক। এর জেরে পুরো মধ্যপ্রাচ্য যেন যুদ্ধের ভয়াবহতায় প্রবেশ না করে সে বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি হানিয়া হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতির আলোচনা ব্যাহত করতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন দাবি করেছেন, ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার ব্যাপারে ওয়াশিংটন আগে থেকে কিছুই জানত না। কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে যুক্তরাষ্ট্র সে লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।